কথা বলবেন না। আমি আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তার অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে কোথায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবার দায়িত্ব কে নেবে? আমাদের 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনি বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করেন আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের। নমস্কার, আপনারা দেখছিলেন ট্রাভেল নিউজ। আমি রাজীব। আপনারা দেখছেন ট্রাভেল নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। এতক্ষণ আপনারা দেখছেন মানুষের ক্ষোভ, বিরক্ত এবং অভিযোগের খবর। কিভাবে মানুষ দিনের পর দিন প্রতারিত হচ্ছিল, কিভাবে একটা সরকার দুর্নীতি একবারে নাক পাশে জড়িয়ে যাচ্ছিল। আমরা দেখেছি হাফ ডজন মন্ত্রীদের জেলে থাকার ঘটনা। আমরা দেখেছি শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য দুর্নীতি যুক্ত একটি সরকারকে। আমরা দেখেছি আরজিকরের মতো ঘটনা, আমরা দেখেছি পার্কস্ট্রিটের মতো ঘটনা, আমরা দেখেছি ল কলেজ সন্দেশখালীর মতো ঘটনা। দিনের পর দিন আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, সে সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা ইস্যুকে তিনি তার ক্ষমতা বলে আটকে দিয়েছেন এবং শুধু ভাতা কালচার করে মানুষকে ভুল বুঝিয়েছেন। ধর্মীয় মেরুকরণ করেছেন, তার এক একটি কথা ধর্মীয় মেরুকরণ হতে বাধ্য হচ্ছিল। দিনের পর দিন মানুষ বাঙালির সত্তা ভুলে যাচ্ছিল, বাংলা পিছিয়ে পড়ছিল। এই অভিযোগ, এই প্রতিবাদ, তার ভাষা শুনলেন এই মানুষটার মুখ থেকে, যিনি দিনের পর দিন প্রতারিত হচ্ছিলেন, যিনি ভাষা খুঁজে পেয়েছেন। মাননীয় কুণাল ঘোষের বিরুদ্ধে তিনি বললেন, শুধু কুণাল ঘোষ নয়, তিনি তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ মন্ত্রী, এবং তার ভাইবার কিন্তু তাকে নিতে হবে। সম্মানীয় দর্শকরা, আপনারা দেখলেন এবং বিচার করুন এবং মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। ততক্ষণ জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আবার অবশ্যই আমাদের ট্রাভেল নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।